আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে একটি সমন্বিত প্রশ্ন, সেট ও ফাংশন এবং বীজগণিত রাশি, যশোর বোর্ড 2022। এই প্রশ্নে আমাদের দেওয়া আছে একটি সার্বিক সেট ইউ ইকুয়াল এর এলিমেন্ট 1 2 3 4 5 6 7 পর্যন্ত, এবং একটি সেট, এটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই সেটের সদস্যগুলো হলো বলা আছে x belongs to n, অর্থাৎ x গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার বলা হচ্ছে যে উপাদানগুলো অর্থাৎ x গুলো মৌলিক সংখ্যা হবে, 7 এর সমান হতে হবে এবং 7 থেকে ছোট হতে হবে। বি একটি সেট গঠন পদ্ধতির সেট, এর উপাদানগুলো বলা হচ্ছে x belongs to n, অর্থাৎ এর উপাদানগুলো থাকবে স্বাভাবিক সংখ্যার মধ্যে, যে স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যা হবে এবং 7 থেকে ছোট হবে। এবং পি স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3 দেওয়া আছে। এখান থেকে পি এর মান 1/p এর মান, পি প্লাস 1/p এর মান বের করা যাবে। ক নাম্বার বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রথম আমরা বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো আমাদের বি সেটটি দেওয়া আছে কি? দেওয়া আছে বি সেট হলো x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than 7, অর্থাৎ x গুলো হচ্ছে বি সেটের উপাদান, যে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা, গণনাযোগ্য সংখ্যা। এর মধ্যে জোড় সংখ্যা কোনগুলো সেগুলো, এবং 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো। তাহলে 7 অপেক্ষা ছোট স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে 2, 4 এবং 6। তাহলে বি সেটের এলিমেন্ট গুলো হবে 2, 4, 6। এরপরের প্রশ্ন বলা হচ্ছে দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম মাইনাস এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এর জন্য আমাদের এ কে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমাদের এ সেটটা কি, বি সেটকে আমরা তালিকা পদ্ধতিতে কতে প্রকাশ করেছি, এবং ইউ সার্বিক সেট লাগবে, যেহেতু এখানে পূরক সেট আছে, পূরক সেট নির্ণয় করার জন্য সার্বিক সেটের প্রয়োজন পড়ে। ক হতে আমরা পেলাম বি সেটটি 2, 4, 6। এখন এ সেট দেওয়া আছে x belongs to n such that মৌলিক সংখ্যা এবং x less than equal 7, 7 থেকে ছোট বা 7 এর সমান সকল মৌলিক সংখ্যা। তাহলে 7 থেকে ছোট এবং 7 এর সমান মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7, এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। অনেকে এখানে একও মৌলিক সংখ্যার মধ্যে নিয়ে আসে, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। তো এরপরে হচ্ছে আমরা বাম পক্ষ করব। বাম পক্ষ আমাদের লাগবে এ ইউনিয়ন বি হোল পূরক, অর্থাৎ প্রথম আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করে নিব, তারপরে সেটাকে পূরক সেট করব, তাহলেই এটার বাম পক্ষ হয়ে যাবে। তো বাম পক্ষ নির্ণয়ের জন্য প্রথম আমরা এ ইউনিয়ন বি করে নিব। এর মান আছে 2, 3, 5, 7, বি এর মান আছে 2, 4, 6। তো এখন এ ইউনিয়ন বি করলে এর মান 2, 3, 5, 7 ইউনিয়ন বি এর মান 2, 4, 6। তো এটি হলো কি, ইউনিয়ন হলো সকল কমন এবং আনকমন সকল উপাদান একবার ব্যবহার করে সেট গঠন করতে হবে। তাহলে আমরা 2 কে দুইটা আছে একবার ব্যবহার করতে পারবো, 3 একটা আছে এক ব্যবহার করতে পারবো, 4 ব্যবহার করতে পারবো, 5 ব্যবহার করতে পারবো, 6, 7 অর্থাৎ কমন থাকলেও ব্যবহার করতে পারবো এবং আনকমন থাকলেও ব্যবহার করতে পারবো। এটি হচ্ছে ইউনিয়ন 2, 3, 4, 5, 7। এখন এটাকে আমরা পূরক করতে হবে এ ইউনিয়ন বি। বাম পক্ষ আমাদের কি ছিল, এ ইউনিয়ন বি হোল পূরক। তো পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে এই যে আলোচনাধীন সেটটি বাদ, এ ইউনিয়ন বি সেটটি বাদ যাবে। তাই সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ। সার্বিক সেট ইউ ছিল 1 থেকে 7 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7। এর থেকে এ ইউনিয়ন বি সেটটি বাদ দিতে হবে, 2, 3, 4, 5, 6, 7। তো বাদ সেট অর্থ হচ্ছে এই যে দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ, এবং দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো কমন আছে, যেগুলো সম্পর্ক আছে, এগুলো বাদ। তার মানে 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে,
7 বাদ যাবে, থাকবে শুধু 1। তাহলে বাম পক্ষ আমরা পেয়ে গেলাম 1। এরপরে হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষর জন্য আমাদের কি করতে হবে? ডান পক্ষের জন্য এ পূরক আলাদা করে নির্ণয় করতে হবে এবং বি পূরকও আলাদা করে নির্ণয় করতে হবে। করে তারপর ডান পক্ষ লিখে এ পূরক ইন্টারসেকশন বি পূরক করলেই আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পারবো। তাহলে ডান পক্ষ করার জন্য আমাদের কি লাগবে? প্রথম এ পূরক করব। এ পূরক হচ্ছে সার্বিক সেট ইউ থেকে আলোচনাধীন এ সেটটি বাদ। তো সার্বিক সেট ইউ হলো 1 2 3 4 5 6 7 এবং এ সেটটি হলো 2 3 5 7। তাহলে বাদ সেট, এটা মানে এই দ্বিতীয় সেটটি সম্পূর্ণরূপে বাদ এবং দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো কমন আছে সেগুলোও বাদ। তাহলে 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 যাবে না, 5 বাদ যাবে আর 7 বাদ যাবে। তাহলে 2 3 5 7 এটা বাদ দিয়ে থাকে কি আমাদের 1 4 6, 1 4 6 থাকে। এটি হচ্ছে এ পূরক। সেম একই ভাবে আমরা বি পূরক নির্ণয় করব। সার্বিক সেট ইউ থেকে বি সেটকে বাদ দিব এবং বি সেটের সাথে সার্বিক সেটের যেগুলো কমন আছে সেগুলোও বাদ দিব। তাহলে এটা হচ্ছে বাদ সেট, তার মানে এটা বাদ যাবে এবং যেগুলো কমন আছে 2 কমন আছে 2 বাদ যাবে, 4 কমন আছে 4 বাদ যাবে, 6 কমন আছে 6 বাদ যাবে। থাকবে কি? থাকবে হচ্ছে 1 3 5 7। এখন এটাকে আমরা ডান পক্ষ লিখবো, ইন্টারসেকশন করব এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের মান আমরা বের করেছি 1 4 6, ইন্টারসেকশন বি পূরকের মান বের করেছি 1 3 5 7। ইন্টারসেকশন হচ্ছে শুধু কমন, এর মধ্যে যেটা কমন উপাদান আছে সেটি হবে এ পূরক ইন্টারসেকশন বি পূরকের উপাদান। তার মানে আমরা দেখতেছি শুধুমাত্র 1 কমন আছে, আর কিচ্ছু কমন নেই, আর কিচ্ছু কমন নেই। তার মানে এটা হবে ডান পক্ষ হবে 1। তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এখানে একটু বানানটা ভুল আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি হোল পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক প্রমাণিত। এরপরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল 724 প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের কি প্রয়োজন? আমরা অনেক প্রশ্নে এই প্রশ্নগুলো পেয়ে থাকি, p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। তো এটা প্রমাণ করার জন্য আমাদের লাগে pq প্লাস 1 বাই pq এবং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান। আবার pq প্লাস 1 বাই pq এবং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এই মান বের করার জন্য আমাদের লাগে p প্লাস 1 বাই p। তাই আমাদের এই p স্কয়ার থেকে আগে p এর মান বের করে নিতে হবে, তারপরে 1 বাই p এর মান বের করতে হবে, আগে p, তারপর 1 বাই p বের করার পরে আবার p প্লাস 1 বাই p, আবার সেখান থেকে p কিউব প্লাস 1 বাই p কিউব এবং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার বের করে আমরা গুণ করে দিয়ে এই প্রমাণটা করতে পারি, কিংবা আমরা একটা সূত্র লিখেও করতে পারি। তো এখন আমরা এটা থেকে p এর মান কিভাবে বের করব? p স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3 এটা আমাদের দেওয়া আছে। তো এটা থেকে আমরা কিভাবে a কি ধরবো b কি ধরবো এটা হচ্ছে আমাদের বিষয়, কারণ এখানে যেহেতু স্কয়ার আছে এর পাশে a প্লাস b হোল স্কয়ারের সূত্র তৈরি করতে হবে। আমরা a কি ধরবো আর b কি ধরবো এটা হচ্ছে আমাদের বিষয়। তো তোমরা সর্বপ্রথম a b নির্ণয়ের জন্য 4√3 এটাকে টার্গেট করবে। এখানে 4√3 আছে, তাহলে আমাদের তো সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা 2ab আকারে তৈরি করব, 2ab। তাহলে এর ভিতর থেকে 2 বের করে নিয়ে আসলাম, 2 আর থাকলো, তাহলে থাকলো আর একটা 2, আর থাকলো কি √3। তাহলে সহজেই বোঝা যাচ্ছে এখানে এক 2 কে ধরতে হবে a আর √3 কে ধরতে হবে b, তাহলে 2ab এরকম পাওয়া যাচ্ছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা আমরা লিখে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখে দিলাম, 2 কে a এবং √3 কে b ধরে। এখন এখান থেকে আমাদের উপরের লাইনটা আমরা সহজে করতে পারবো। 2 স্কয়ার হলে হয় 4, আর এখানে 2 2 গুণ করলে হয় 4√3, আর √3 উপর স্কয়ার করলে হয় 3।
এখানে আমাদের এটি হয়েছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা যদি a হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইকুয়াল কি হবে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার, যেখানে 2 হচ্ছে a এবং রুট 3 হলো b, a প্লাস বি হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার উঠে দিতে পারি, বর্গমূল করে দিতে পারি। তাহলে p ইকুয়াল 2 প্লাস রুট 3, p এর মান আমরা পেলাম 2 প্লাস রুট 3। এখন আমরা 1 বাই p এর মান বের করব। 1 বাই p এর মান বের করার জন্য আমরা p এর মানটি বসিয়ে দিব। p 1 বাই p ইকুয়াল 1 বাই 2 প্লাস রুট 3। তো এটাকে আমরা ভগ্নাংশ মুক্ত করার জন্য লব ও হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। হরে দেওয়া আছে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 এর অনুবন্ধী হচ্ছে 2 মাইনাস রুট। তাহলে 2 মাইনাস রুট 3 দ্বারা লব ও হরকে গুণ করব। 1 কেও আমরা 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করলাম এবং 2 প্লাস রুট 3 কেও আমরা 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করলাম। এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি আমরা b মনে করি, তাহলে কিন্তু এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a হচ্ছে 2, 2 স্কোয়ার, b হলো রুট 3, রুট 3 স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয় এবং রুট 3 উপর স্কোয়ার দিলে স্কোয়ার এবং রুট কেটে যায়, থাকে 3। তাহলে 2 মাইনাস রুট 3, 4 মাইনাস 3, 4 থেকে 3 মাইনাস করলে থাকে 1। আমাদের হরে 1 লেখার, হরে 1 লেখার প্রয়োজন নেই, তাই 1 বাই p এর মান আমরা পেলাম 2 মাইনাস রুট 3। p এর মান ছিল 2 প্লাস রুট 3 এবং 1 বাই p এর মান 2 মাইনাস রুট 3। এই দুটো আমরা যোগ করে দিলে p প্লাস 1 বাই p এর মান পাবো 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট। প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে দিলে 2 প্লাস 2 4, p প্লাস 1 বাই p এর মান 4। এরপরে আমাদের কোন মানটি বের করতে হবে, p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান। p কিউব প্লাস 1 বাই p কিউব এই মানটি বের করতে হবে। এটা a কিউব প্লাস b কিউব এর সূত্র। a কিউব প্লাস b কিউব এর সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, যেখানে a অবস্থানে আছে p এবং b অবস্থানে আছে 1 বাই p। p অবস্থানে 1 বাই p। তো এখন আমাদের এই p কেটে দিলে এখানে 3 আর p প্লাস 1 বাই p এর মান আমরা পেলাম 4। তাহলে 4 কিউব মাইনাস 3 ইনটু 4, 4 কিউব হলে হয় 64 বা 64, 64 থেকে 3 4 12 বাদ দিলে থাকে 52। অতএব p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান পেলাম 52। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখলাম। এরপর p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে p প্লাস 1 বাই p হলো, p হলো a, 1 বাই p হলো b। তাহলে p প্লাস 1 বাই p এর মান আছে 4, 4 স্কয়ার মাইনাস 2, কারণ এই p কেটে যায়। 4 স্কয়ার 16 বা 16, 16 থেকে 2 বাদ দিলে 14 থাকে। অতএব p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল 14, সমীকরণ নাম্বার 2। এখন এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে আমরা গুণ করে দিলে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবো। এটার মান বের করতে পারবো। এখন 1 ও 2 নং গুণ করে পাই p কিউব প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল 52, 52 গুণ 14। 14 আর 52 গুণ করলে হয় 728। আর এখানে আমরা গুণ করব এই p কিউব দ্বারা যদি p স্কয়ার কে গুণ করি, আমরা জানি গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে থাকবে p টু দি পাওয়ার 5। আবার p কিউব দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে এখানে পাবো p কিউব। আর p কিউব কে p স্কয়ার দ্বারা ভাগ করলে শুধু p থাকবে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। সেম একই ভাবে আবার আমরা এটা দ্বারা একে গুণ করব, p স্কয়ার কে, p স্কয়ার এটা গুণ করলে এখানে হবে p স্কয়ার। তাহলে p স্কয়ার দ্বারা p কিউব কে কাটলে এখানে একটা p থাকবে 1 বাই p। আর এটা গুণ করলে এই p কিউব আর p স্কয়ার গুণ করলে p টু দি পাওয়ার 5 হবে। অর্থাৎ p টু দি পাওয়ার 5 প্লাস p প্লাস 1 বাই p প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। 52 আর 14 গুণ করলে হয় 728।
আর এই যে আমাদের p প্লাস 1/p, আচ্ছা আমরা p টু দি পাওয়ার 5 আর 1/p টু দি পাওয়ার 5 কে পাশাপাশি রেখে p প্লাস 1/p কে একটু সাইডে রাখি, এর মান হচ্ছে আমাদের 4। p প্লাস 1/p এর মান 4, এটা আমরা বসিয়ে দিব। p প্লাস 1/p 4 ইকুয়াল 728। এখানে প্লাস 4 হয়েছে, এটা ডান পক্ষে পক্ষান্তর করলে 728 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে 728 থেকে 4 মাইনাস করলে থাকে 724। p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত।